আজকে শেয়ার করছি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা আমার মা প্রায় সময়ই বিকেলে আমাদের বাসায় তৈরি করেন। খেতে অসম্ভব মজা। চাইলে আপনারাও বাচ্চাদের টিফিনের জন্য অথবা অতিথি আপ্যায়নের বা নাস্তা হিসেবে বিকেলে তৈরি করতে পারেন। তো প্রথমেই প্যানে আমি এক টুকরো মুরগির মাংস দিয়ে দিলাম। আর এবার দিচ্ছি লবণ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, দিচ্ছি দারুচিনি, এলাচ, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য তেল। এবার একটু পানি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। তো মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু জাল করে নিব। তো মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর যেহেতু গরম, একটু ঠান্ডা করে নেওয়ার পর এভাবে আমি শ্রেড করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে খুলে খুলে নিচ্ছি। তো সম্পূর্ণ মাংসটা খোলা হয়ে গেছে। আর আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম 2টা আলু। তো আলুটাকে আমি ভালো করে মেশ করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি অরিগানো আর চিলি ফ্লেক্স। তো অরিগানোটা দেওয়াটা বাধ্যতামূলক নয়, যদি বাসায় থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না হয় এটা স্কিপ করতে পারেন। তো এখন খুব ভালো করে আলু আর চিকেনটাকে চটকে নিচ্ছি। খুব ভালো করে এটা কিন্তু চটকে নিতে হবে, যেন কোনোভাবেই দানা দানা ভাব না থাকে। যত বেশি চটকানো ভালো হবে তত কিন্তু নাস্তাটা খেতে মজা হবে। তো অল্প করে নিয়ে তারপর এরকম লম্বা লম্বা শেপে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। চাইলে গোল গোল শেপেও আপনারা তৈরি করে নিতে পারেন। আসলে এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারেন। তো নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে, এখন একটা পাশে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ নিয়ে নিলাম ময়দা, অথবা আটাও নেওয়া যাবে। তো এবার কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিলাম মরিচ, দারুচিনি, জিরা, এলাচ, গোলমরিচ আর স্বাদমতো লবণ। সেই সাথে দিয়ে দিলাম সয়া সস। তো এবার খুব ভালোভাবে একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন অল্প কিছুটা পানি এই ময়দার মধ্যে মিশিয়ে তারপর এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে এটা করেছি। আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর শুকনো শুকনো করে এরকম করে নিয়েছি। এটা আসলে ব্রেড ক্রাম হিসেবে আমি এখানে ব্যবহার করব। তো এবার একটা চালনি নিয়ে তার মধ্যে দিয়ে উপরে যে দানাদার অংশটা আছে সেই অংশটাকে আমি আলাদা করব, আর নিচের গুঁড়ো অংশটা আলাদা করে নিব। তো একটা বাটির মধ্যে আমি এখন দানাদার অংশটা রেখে দিচ্ছি। এবার যে গুঁড়ো অংশটা রয়ে গেছে সেই গুঁড়োটাকে একটা বাটিতে নিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে পাতলা একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। আর এখন পাতলা লেয়ারের মধ্যে আলুগুলোকে ভালো করে ডুবিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে। আর ব্রেড ক্রামের মতো যেটা তৈরি করেছি তার মধ্যে গড়িয়ে গড়িয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি, যেন এগুলোকে ডুবো তেলে ভাজতে পারি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। উপরের দিকটা ভালোভাবে ক্রিস্পি করার জন্য আমি একবার কিছুটা ভেজে নেওয়ার পর তুলে নিয়েছিলাম, তারপর আবার ডুবো তেলে ভেজেছি। এতে করে খুব ক্রিস্পি হয়েছে আর ভেতরটা ছিল অনেক বেশি মজার। এক্সট্রা তেল ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা টিস্যু পেপারে নাস্তাগুলো নিয়ে নিলাম। তো আর এই নাস্তাটা খেতে এত বেশি মজার, আপনারা চাইলে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।